হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ, কারণ আজ আমরা এমন একটি গোপন তথ্য শেয়ার করতে চলেছি যা জানলে আপনার জীবনের সমস্ত অভাব দূর হয়ে যাবে। 2026 সালের 31শে মে রবিবার পালিত হতে চলেছে জ্যৈষ্ঠ অমাবস্যা। এই পবিত্র তিথিতে মাত্র একটি বিশেষ খাবার একটু হলেও খান। এই একটি কাজেই আপনার জীবনের সমস্ত অভাব দূর হবে, আর্থিক সংকট কেটে যাবে, মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে। কিন্তু সেই বিশেষ খাবারটি কোনটি? কেন এই খাবার জ্যৈষ্ঠ অমাবস্যায় এত শক্তিশালী? কিভাবে খেতে হবে? কোন মন্ত্র জপ করতে হবে? সব কিছুই আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। জ্যৈষ্ঠ অমাবস্যা 2026 তিথি ও বিশেষ মহিমা। তো ভক্তবৃন্দগণ, প্রথমেই জেনে নিন 2026 সালে জ্যৈষ্ঠ অমাবস্যা কবে এবং এই তিথির বিশেষ মহিমা কী। 2026 সালে জ্যৈষ্ঠ অমাবস্যা পালিত হবে 31শে মে রবিবার। অমাবস্যার তিথি শুরু হবে 30শে মে শনিবার সন্ধ্যা 6টা 35 এবং শেষ হবে 31শে মে রবিবার বিকেল 5টা 20। জ্যৈষ্ঠ অমাবস্যা বছরের অন্যতম শক্তিশালী অমাবস্যা, কারণ জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর বিশেষ মাস। এই মাসে ভগবান বিষ্ণুর শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকে, আর অমাবস্যা তিথিতে পিতৃপুরুষের শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই জ্যৈষ্ঠ অমাবস্যায় একদিকে ভগবান বিষ্ণুর শক্তি এবং অন্যদিকে পিতৃশক্তি একসাথে সক্রিয় থাকে। এই দুটি শক্তির সমন্বয়ে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত শক্তিশালী তিথি হয়ে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যায় পিতৃতর্পণ করলে পিতৃদোষ থেকে মুক্তি লাভ হয়। এই দিনে দান করলে তার ফল সাধারণ দিনের তুলনায় 1000 গুণ বেশি, এবং এই দিনে বিশেষ খাবার গ্রহণ করলে সারা বছর অভাব দূর থাকে। এছাড়া বিশেষ করে মনে রাখবেন 2026 সালের জ্যৈষ্ঠ অমাবস্যা রবিবারে পড়েছে। রবিবার সূর্যদেবের বিশেষ দিন। সূর্য হলেন পিতৃদেবতাদের অধিপতি, তাই রবিবারের অমাবস্যা পিতৃশক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী। সেই বিশেষ খাবারটি কি? তো ভক্তবৃন্দগণ, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শ্রবণ করুন। জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে কোন বিশেষ খাবারটি খেলে সমস্ত অভাব দূর হয়? সেই বিশেষ খাবারটি হলো কাঁচা হলুদ মেশানো দই ভাত। হ্যাঁ ভক্তবৃন্দগণ, কাঁচা হলুদ মেশানো দই ভাত। এই সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী খাবারটি হলো জ্যৈষ্ঠ অমাবস্যার বিশেষ প্রতিকারের মূল উপাদান। কেন কাঁচা হলুদ মেশানো দই ভাত? এর পেছনে গভীর শাস্ত্রীয় এবং জ্যোতিষশাস্ত্রীয় কারণ রয়েছে। প্রথমত, দই হলো মা লক্ষ্মীর বিশেষ প্রিয় খাবার। দই সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে শুভ কাজের আগে দই খাওয়া অত্যন্ত মঙ্গলদায়ক। দই খেলে জীবনে মিষ্টি আসে, দুঃখ কষ্ট দূর হয়। দ্বিতীয়ত, ভাত হলো অন্নপূর্ণার প্রতীক। মা অন্নপূর্ণা হলেন মা লক্ষ্মীর একটি রূপ। ভাত খেলে ঘরে অন্নের অভাব থাকে না। অমাবস্যার দিনে ভাত খাওয়া পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধার প্রকাশ। তৃতীয়ত, কাঁচা হলুদ বৃহস্পতি গ্রহের উপাদান। বৃহস্পতি হলেন ধন জ্ঞান এবং সৌভাগ্যের কারক। কাঁচা হলুদ খেলে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায়, পিতৃদোষ কমে, আর্থিক উন্নতির পথ খুলে যায়। এই তিনটি উপাদান একসাথে খেলে এই তিনটির শক্তি একত্রিত হয় এবং জ্যৈষ্ঠ অমাবস্যার বিশেষ শক্তির সাথে মিলিত হয়ে অসাধারণ ফল দেয়। কিভাবে খেতে হবে? সম্পূর্ণ পদ্ধতি। তো ভক্তবৃন্দগণ, এবার বিস্তারিতভাবে শ্রবণ করুন কিভাবে এই বিশেষ খাবারটি তৈরি করবেন এবং কিভাবে খাবেন। প্রস্তুতি। জ্যৈষ্ঠ অমাবস্যার আগের দিন অর্থাৎ 30শে মে শনিবার রাতে প্রস্তুতি নিন। পরিষ্কার চাল রেখে দিন, তাজা দই রাখুন, কাঁচা হলুদ সংগ্রহ করুন। খাবার তৈরির নিয়ম। 31শে মে রবিবার সকালে স্নান করে শুচি হন, পরিষ্কার বস্ত্র পরুন, মন শান্ত রাখুন, পরিষ্কার চাল ধুয়ে রান্না করুন। ভাত রান্না করার সময় মনে মনে বলুন, হে মা অন্নপূর্ণা, এই ভাত আমি আপনার কৃপায় রান্না করছি, আপনি আশীর্বাদ করুন। ভাত রান্না হলে একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো ভাত নিন, তাতে তাজা দই মেশানো, এরপর অল্প পরিমাণ কাঁচা হলুদ কুড়িয়ে মেশানো, সামান্য লবণ দিতে পারেন। মিশিয়ে নেওয়ার সময় ওম শ্রীং লক্ষ্মী নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন। প্রথমে ভগবানকে নিবেদন করুন। তৈরি দই ভাত প্রথমে ভগবান বিষ্ণুর সামনে নিবেদন করুন। বলুন, হে ভগবান বিষ্ণু, হে মা লক্ষ্মী, এই ভোজন আপনাদের চরণে নিবেদন করছি, আপনারা গ্রহণ করুন এবং আমার পরিবারের সমস্ত অভাব দূর করুন।
কিছুক্ষণ নিবেদন করার পর সেই প্রসাদ নিজে গ্রহণ করুন। খাওয়ার নিয়ম: এই দই ভাত খাওয়ার সময় পূর্ব দিকে মুখ করে বসুন। পূর্ব দিকে মুখ করে খাওয়া অত্যন্ত শুভ। ধীরে ধীরে ভক্তি সহকারে খান। খাওয়ার সময় মনে মনে বলুন, হে মা লক্ষ্মী, এই প্রসাদ গ্রহণ করছি, আমার সমস্ত অভাব দূর করুন। কখন খাবেন? এই বিশেষ দই ভাত খাওয়ার সবচেয়ে শুভ সময় হল সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে। সূর্যোদয়ের পর এবং সূর্য মধ্যগগনে যাওয়ার আগেই এই খাবার গ্রহণ করুন। জ্যৈষ্ঠ অমাবস্যায় কেন এই খাবার এত শক্তিশালী? তো ভক্তবৃন্দগণ, এবার শ্রবণ করুন কেন জ্যৈষ্ঠ অমাবস্যায় এই বিশেষ খাবার এত শক্তিশালী। শাস্ত্রে বলা হয়েছে, অমাবস্যার দিনে খাদ্যের মধ্য দিয়ে পিতৃশক্তি আমাদের শরীরে প্রবেশ করে। এই দিনে যা খাওয়া হয় তা পিতৃপুরুষদের কাছেও পৌঁছায়। দই ভাত হল পিতৃপুরুষদের প্রিয় খাবার। শাস্ত্রে বলা হয়েছে, পিতৃপক্ষে এবং অমাবস্যায় পিতৃপুরুষরা তাদের বংশধরদের কাছে দই ভাত প্রত্যাশা করেন। তাই অমাবস্যায় দই ভাত খেলে পিতৃপুরুষরা তুষ্ট হন, তাদের আশীর্বাদ পরিবারে বর্ষিত হয়। কাঁচা হলুদ পিতৃদোষ নাশক। জ্যোতিষশাস্ত্রে হলুদকে বৃহস্পতির উপাদান বলা হয়েছে। বৃহস্পতি পিতৃকারক গ্রহ, তাই অমাবস্যায় কাঁচা হলুদ সেবন করলে পিতৃদোষ থেকে মুক্তি লাভ হয়। আয়ুর্বেদেও এই খাবারের বিশেষ গুণ বর্ণিত হয়েছে। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে দই ভাত শরীরকে ঠান্ডা রাখে। হলুদ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই এই খাবার একদিকে শরীর সুস্থ রাখে, অন্যদিকে পিতৃদোষ দূর করে। জ্যৈষ্ঠ অমাবস্যায় এই খাবার খেলে কি কি উপকার হয়? তো ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ অমাবস্যায় এই বিশেষ দই ভাত খেলে কি কি বিশেষ উপকার পাওয়া যায়? প্রথমত, সমস্ত অভাব দূর, দীর্ঘদিনের আর্থিক সংকট কেটে যায়, নতুন উপার্জনের পথ খুলে যায়, মা লক্ষ্মীর কৃপায় ঘরে সমৃদ্ধি আসে। দ্বিতীয়ত, পিতৃদোষ মুক্তি। কাঁচা হলুদ মেশানো দই ভাত খেলে পিতৃদোষ থেকে মুক্তি লাভ হয়, পিতৃপুরুষরা তুষ্ট হন, তাদের আশীর্বাদ পরিবারে বর্ষিত হয়। তৃতীয়ত, পারিবারিক শান্তি। এই প্রতিকার করলে পরিবারে ঝগড়া বিবাদ কমে, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়। চতুর্থত, স্বাস্থ্য উন্নতি। দই ভাত শরীরকে ঠান্ডা রাখে, হলুদ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পরিবারের সদস্যরা সুস্বাস্থ্য উপভোগ করেন। পঞ্চমত, সন্তানের মঙ্গল। পিতৃদোষ দূর হলে সন্তানের জীবনে বাধা কমে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। জ্যৈষ্ঠ অমাবস্যায় পিতৃতর্পণের বিশেষ মহিমা। তো ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ অমাবস্যায় শুধু এই বিশেষ খাবার খাওয়াই নয়, এই দিনে পিতৃতর্পণ করা অত্যন্ত জরুরি। শাস্ত্রে বলা হয়েছে, অমাবস্যা তিথি পিতৃশক্তির সবচেয়ে বেশি সক্রিয় সময়। এই দিনে পিতৃপুরুষরা তাদের বংশধরদের কাছ থেকে তর্পণ প্রত্যাশা করেন। তর্পণ করার নিয়ম হলো, সকালে স্নান করে তামার পাত্রে জল নিন, তাতে তিল মেশানো, পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, পিতৃপুরুষদের নাম নিয়ে জল ছাড়ুন, বলুন, হে পিতৃগণ, আপনারা এই তর্পণ গ্রহণ করুন, আমার পরিবারকে আশীর্বাদ করুন, আমাদের সমস্ত অভাব দূর করুন। জ্যৈষ্ঠ অমাবস্যায় তর্পণ করলে পিতৃদোষ থেকে মুক্তি লাভ হয়, পিতৃপুরুষরা তুষ্ট হন, তাদের আশীর্বাদ পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। জ্যৈষ্ঠ অমাবস্যায় দানের বিশেষ মহিমা। তো ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ অমাবস্যায় দানের ফল অপরিসীম। এই দিনে যে দান করা হয় তার ফল সাধারণ দিনের তুলনায় 1000 গুণ বেশি। প্রথমত, জলদান। জ্যৈষ্ঠ অমাবস্যায় পথচারীদের জল দান করুন, জলদানের ফল অক্ষয়। দ্বিতীয়ত, অন্নদান। গরিব মানুষকে ভোজন করান, অন্নদান করলে ঘরে অন্যের অভাব থাকে না। তৃতীয়, তিল দান। তিল পিতৃকারক, অমাবস্যায় তিল দান করলে পিতৃদোষ কমে। চতুর্থত, দই দান। দই দান করলে জীবনে মিষ্টি আসে, সম্পর্ক মধুর হয়। পঞ্চমত, ছাতা দান। গরমে ছাতা দান করা এই দিনে বিশেষ পুণ্যের। জ্যৈষ্ঠ অমাবস্যায় কি করবেন? তো ভক্তবৃন্দগণ, শুধু বিশেষ খাবার খাওয়াই নয়, জ্যৈষ্ঠ অমাবস্যায় আরও কিছু বিশেষ কাজ করুন। প্রথমত, ভোরে উঠে স্নান করুন, স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে নিন। দ্বিতীয়ত, পিতৃতর্পণ করুন। তৃতীয়ত, ভগবান বিষ্ণুর পূজা করুন, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র 108 বার জপ করুন। চতুর্থত, তুলসী গাছে প্রদীপ জ্বালান। পঞ্চমত, দান করুন। ষষ্ঠতেই বিশেষ দই ভাত খান। সপ্তমত, মা লক্ষ্মীর পূজা করুন, ওম শ্রীং লক্ষ্মী নমঃ মন্ত্র 108 বার জপ করুন। জ্যৈষ্ঠ অমাবস্যায় কি করবেন না? তো ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ অমাবস্যায় কিছু কাজ করা উচিত নয়। প্রথমত, এই দিনে আমিষ খাবেন না। দ্বিতীয়ত, এই দিনে মদ বা নেশাজাতীয় জিনিস গ্রহণ করবেন না। তৃতীয়ত, এই দিনে কারো নিন্দা পরচর্চা করবেন না। চতুর্থত, এই দিনে মিথ্যে কথা বলবেন না। পঞ্চমত, এই দিনে কারো উপর রাগ করবেন না। ষষ্ঠত, এই দিনে নতুন কোনো শুভ কাজ শুরু করবেন না। সপ্তমত, এই দিনে গাছ কাটবেন না।
বিশেষ মন্ত্রসমূহ। তো ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে এই বিশেষ মন্ত্রগুলো জপ করুন। প্রথম মন্ত্র পিতৃতর্পণ মন্ত্র। ওম পিতৃভ্যো নমঃ তিলোদকং সমর্পামি। তর্পণের সময় এই মন্ত্র জপ করুন। দ্বিতীয় মন্ত্র মা লক্ষ্মীর মন্ত্র। ওম শ্রীং লক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন। তৃতীয় মন্ত্র বিষ্ণু মন্ত্র। ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন। চতুর্থ মন্ত্র হলুদ মেশানো দই ভাত খাওয়ার সময় মন্ত্র। ওম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করপ্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধর্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। পঞ্চম মন্ত্র মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্পূর্ণ নিয়মের সারসংক্ষেপ। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে আমরা যা যা আলোচনা করলাম তার সারসংক্ষেপ একবার শ্রবণ করুন। 2026 সালে জ্যৈষ্ঠ অমাবস্যা পালিত হবে 31শে মে রবিবার। এই দিনে সকালে স্নান করুন, পিতৃতর্পণ করুন, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন। তারপর কাঁচা হলুদ মেশানো দই ভাত তৈরি করুন। প্রথমে ভগবানকে নিবেদন করুন, তারপর নিজে পূর্ব দিকে মুখ করে বসে এই প্রসাদ গ্রহণ করুন, দান করুন। এই নিয়মগুলো মেনে চললে আপনার জীবনের সমস্ত অভাব দূর হবে, পিতৃদোষ থেকে মুক্তি লাভ হবে, মা লক্ষ্মীর কৃপায় ঘরে সমৃদ্ধি আসবে, পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। আর অবশ্যই আমার সাথে সকল ভক্তরা এই মহামন্ত্রটি একসাথে জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়াও ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।